এই রাসূলের এত মর্যাদা, এত সুগন্ধি, এটা নিয়ে এসেছেন উনি জন্মের সময় নিয়ে এসেছেন। শুধু তাই না, জন্মের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন একেবারে পরিচ্ছন্ন হয়ে, কোনো ধরনের ময়লা ছিল না, আবর্জনা ছিল না। এমনকি রসুল সহিহ হাদিসে এসেছে মাখতুনান, রসুলকে আল্লাহ খতনা করিয়ে, পেটের ভিতর থেকে খতনা করিয়ে জন্মগ্রহণ দিয়েছে। খতনা করানো অবস্থায় রসুল জন্মগ্রহণ করেছেন। শুধু তাই না, এই যে বাচ্চারা, পৃথিবীর বাচ্চারা জন্মগ্রহণ করলে নাভি থাকে, নাভির একটা নার থাকে, ময়লা থাকে। রসুল বলেন মাকতু আসুরতি, আমি জন্মগ্রহণ করেছি যে অবস্থায় আমার এই নাভিটাকে আল্লাহ মায়ের পেটে কেটে দিয়েছে। এমন পবিত্র নবী, রাহমাতুল্লিল আলামিন নবী আরবি আমরা পেয়েছি। বন্ধুগণ, এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন বংশে? যদি আমরা বংশ মর্যাদা যদি আমরা জানতে চাই, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বংশ যেটা আছে, সেই বংশে আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতা, সূরা আনআমের 124 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলাই ভালো জানেন এই রিসালতের ভার কোন গোত্রে দিবেন। সেভাবে আল্লাহ শ্রেষ্ঠ বংশকে নির্বাচন করেছেন শ্রেষ্ঠ মহামানবের আগমনের জন্য। শুধু তাই না, তাবরানী শরীফের 6285 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আজিদ বাইতান আফদালা মিন বাইতি বানি হাশিম। এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি এই মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে খুঁজে এই আসমান জমিনের নিচে দ্বিতীয় আর কাউকে পাই নাই। বলি আল্লাহু আকবার। আর বনি হাশিমের চেয়ে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ ঘর আমি এই পৃথিবীর নিচে আর কোন দ্বিতীয় বংশ পাই নাই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে আযম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতা শুকরিয়া জানাই যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজিমুশান মহান এক মাস রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় রব্বুল আলামিনের অশেষ কৃপা আর রহমত আর দয়ায় পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার বসার তৌফিকটুকু পেয়েছি সেজন্য সকলেই মন উজাড় করে দিয়ে মনের গহীন থেকে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া পরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই অবগত আছি এই রবিউল আউয়াল মাস প্রত্যেক মুমিনের জন্য, মুসলমানের জন্য, নবী প্রেমিকের জন্য এক মহান মাস, মর্যাদাপূর্ণ মাস, বিশেষ মাস, যেই মাসে এই ধরাতে শিরিক আর কুফরের সেই অমানসা অন্ধকারকে ভেদ করে হেদায়েতের পয়গাম নিয়ে আলো নিয়ে যিনি আগমন করেছিলেন, মহামানব, বিশ্বমানব, মহানবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল্লিল আলামিন, সরকারে দু আলম, প্রিয় নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস হলো নবীজির আগমন এবং প্রস্থান উভয়টিরই মাস। এই মাসেই রসুল আগমন করেছিলেন এবং এই মাসেই রসুল আল্লাহর সান্নিধ্যে প্রস্থান করেছেন। আবার এই মাসেই ইসলামের অন্যতম ইতিহাস যার সাথে জড়িত হিজরত, মদিনায় হিজরত, এই মাসেই হিজরত সম্পন্ন হয়েছিল। এজন্য মুসলিমের কাছে, মুসলমানদের কাছে, মুমিনের কাছে এই মাসের তাৎপর্য, মর্যাদা, ভালোবাসা, এটা নবী প্রেমের এক নিদর্শন। আমরা গত জুমাতেও আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কিছু নিদর্শন নিয়ে আলোচনা করেছিলাম, যেটা এই পৃথিবীর শুরু থেকেই, বরং এর আগে থেকেই রাসূলের সেই মর্যাদা নিয়ে প্রত্যেক নবী রাসূলদের নিকট আল্লাহ তাআলা আলোচনা করেছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। প্রত্যেক আসমানি কিতাবে আর আলোচনা ছিল, বিশেষ করে তাওরাত এবং ইনজিলে এর আলোচনা স্পষ্টভাবে, বিস্তারিতভাবে ছিল। এই নবী রহমত, নবী আরবি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বজগতের জন্য রহমত। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই রহমত। তবে কারো ব্যাপারেই বলা হয়নি যে কুল কায়নাত, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহর, সব কিছুর জন্য রহমত স্বরূপ অন্য নবীদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেন নাই, কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন যে নবী, আপনাকে আমি পাঠিয়েছি কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি পাঠিয়েছি কোনো বিশেষ জাতির কাছে না, কোনো বিশেষ গোত্রের কাছে না, কোনো বিশেষ শ্রেণী মানুষের শুধু কাছে না, বরং আপনি নবী যেমনিভাবে মানুষের জন্য রহমত, তেমনিভাবে জিনদের জন্য রহমত, তেমনিভাবে পশু পাখি প্রাণীদের জন্য রহমত,
তেমনিভাবে তরুলতা উদ্ভিদ যা আছে তার জন্য রহমত। এমনিভাবে পৃথিবীতে যত সৃষ্টি আমি সৃষ্টি করেছি, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এই সারা বিশ্বের সকল মাখলুকাতের জন্য, সকল কিছুর জন্যই আমি আপনিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলি আল্লাহু আকবার। তাই এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছিলেন অনেক বড় অনুগ্রহ এবং দয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাত আলে ইমরানের 184 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের উপর অনেক বেশি অনুগ্রহ করেছে, দয়া করেছে, মায়া করেছে। তাদের মাঝে একজন রসুল প্রেরণের মাধ্যমে শ্রেষ্ঠ রসুল, মহারসুল, মহানবী, শ্রেষ্ঠ নবীকে এই মুমিনদের নিকট পাঠিয়ে আল্লাহ মুমিনদের উপর বিশেষ অনুগ্রহ আর দয়া করেছে। বলি আল্লাহু আকবার। এটা যে আল্লাহর পক্ষ থেকে দয়া আর অনুগ্রহ, আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন যে এই নবী আমাদের জন্য অনুগ্রহ, নবী আমাদের জন্য ফজল এবং করম, নবী আমাদের জন্য মর্যাদার কারণ এই শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম আমরা। এই নবীর বদৌলতে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। বলি আল্লাহু আকবার। এই নবীর বদৌলতে আমরা পেয়েছি শ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন। তাই এই নবীর মর্যাদা যা বর্ণনা করে শেষ করা যাবে না। একদিন, 2 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 জুমা, 2 জুমা, 5 জুমা রাসূলের মর্যাদা আলোচনা করে, আলোকপাত করে শেষ করা যাবে না। তবে এতটুকু আমাদের বুঝতে হবে প্রত্যেক মুমিনকে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমাদের জন্য ছিল একমাত্র রহমত, সারা জাহানের জন্য রহমত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য অনুগ্রহ এবং দয়া। কারণ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে যখন এসেছেন, জাহিলিয়াতের অন্ধকার, জাহিলিয়াতের কুসংস্কৃতি, জাহিলিয়াতের বিভিন্ন অপকর্ম সব কিছুতে এই সমাজ ছেয়ে গিয়েছিল। নবী এসে সব কিছু থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছে, মুক্ত করেছে। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ও মুমিনরা, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। দেখেন আল্লাহ আমাদেরকে বলেন ওই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো যখন তোমরা ছিলা পরস্পর শত্রু, ভাইয়ে ভাইয়ে শত্রু, ঘরে ঘরে শত্রু, জাতি জাতি গোত্র গোষ্ঠী গোষ্ঠী তোমাদের শত্রুতা ছিল, হিংসা ছিল, বিদ্বেষ ছিল, মারামারি ছিল, কাটাকাটি ছিল, যুদ্ধ শুধু লেগেই ছিল। এমন যুদ্ধ ছিল পিতাও যদি মৃত্যুবরণ করত ওসিয়ত করে যেত যে তাদের সাথে আমার যুদ্ধ আছে, কোনোদিন তাদের সাথে তোরা কি করবি না, আপোষ করবি না। বলি নাউযুবিল্লাহ। এমন যুদ্ধ লেগেছিল, এমন হানাহানি, শত্রুতা জাহিলি যুগের, পারস্পরিক ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে গোষ্ঠী গোষ্ঠীতে শত্রুতা ছিল। আল্লাহ বলেন সেই সময়টার কথা তোমরা স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। আর এই নবীকে পাঠানোর মাধ্যমে ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এই নবীকে পাঠানোর মাধ্যমে তোমাদের অন্তর থেকে সকল ধরনের শত্রুতা, হিংসা, বিদ্বেষ, মারামারির এই প্রবণতা দূর করে দিয়ে তোমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যাকে তোমরা চোখের কিনারায় দেখতে পারতে না, বরং সেই হয়ে গেছে তোমার অন্তরঙ্গ বন্ধু, সেই হয়ে গেছে তোমার ভালোবাসার মানুষ। একমাত্র এই রাসূলে আরবীর বদৌলতেই তোমাদের মাঝে এটা সংগঠিত হয়েছে। তাই বোঝা গেল রাসূলে আরবী যদি না আসতো এই পৃথিবীতে ভ্রাতৃত্ব বন্ধন, সুসম্পর্ক, আত্মার সুসম্পর্ক, মানসিক
বন্ধন এটা তৈরি হতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। এই নবী রাহমাতের আরেকটি অন্যতম নিদর্শন হলো তোমরা ছিলা জাহান্নামের কিনারায় ছিলা। এত অপরাধ করতে করতে তোমরা জাহান্নামের কিনারায় অবস্থান করতেছিলা। এই নবী রহমতকে পাঠিয়ে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত স্পষ্টভাবে আল্লাহ বলেছেন যে তোমরা জাহান্নামী হয়ে গেছিলা, জান্নাতি করে দিয়েছেন নবী রহমতের বদৌলতে তোমরা। আরো আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুজুরাতের 110 নম্বর আয়াতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমাদের মুমিনদের পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করে দিয়েছেন। আল্লাহ বলেছেন নিশ্চয় মুমিনরা তোমরা ভাই ভাই। যদি কোনো কারণে পারস্পরিক মন কালাকালি হয় তাহলে একে অপরের মাঝে তোমরা সংশোধন করে দাও, মিল করে দাও। এর মাধ্যমে তোমাদের পারস্পরিক বন্ধতা হৃদ্যতা অটুট থাকবে, আরো বেড়ে যাবে। বলি আল্লাহু আকবার। এই নবী আরবি প্রেরণের মাধ্যমে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে আল্লাহ সুদৃঢ় করে দিয়েছেন। পারস্পরিক সহযোগিতার মনোভাব আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। শুধু তাই না, এই তখনকার জামানায় নারী জাতিকে বলা হতো কুলক্ষণ। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন জাহিলি যুগে নারী সন্তান ভূমিষ্ঠের কোনো খবর দেওয়া হতো সেটা সুসংবাদ মনে হতো না। এই খবর তার পিতার কাছে সবচেয়ে কঠিন এবং কষ্টের খবর মনে হতো। তার চেহারা মুবারক কালো হয়ে যেত, তার মনে কষ্টে অন্তর ভেঙ্গে চুরমার হয়ে যেত। কিন্তু এই নবী আরবিকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা এই নারী জাতির সম্মান দিয়েছেন। রাসূল বলে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওই নারী জাতিকে অবহেলা নয়, এই নারী জাতি মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের বেহেশত নির্ধারণ করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। তাই এই নবী রাহমাত যখন ছিল বৈষম্য ছড়াছড়ি ছিল, কোনো ধরনের দুর্বলদের কোনো মর্যাদাই ছিল না। কোনো বংশ ছিল, সেই বংশটা ছিল শুধুমাত্র তারা বাদী হবে। ওই রকম বংশ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন আমাদের রসুলের মাধ্যমে। আমরা যদি একটা ছোট্ট ঘটনা বলি, মুসনাদে আহমদ শরীফে এসেছে জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন হাবশাতে সফর করলেন মুহাজির হিসেবে, ইসলামের প্রথম কিছু মুসলমান হাবশাতে সফর করেছেন। বাদশাহ নাজ্জাশীর কাছে তারা একত্রিত হয়েছেন। আবার সেই মক্কার সেই কাফেরদের একটা প্রতিনিধি দল এই হাবশার বাদশার কাছে উপস্থিত হয়ে বললেন যে আমাদের মক্কার কিছু ব্যক্তিরা ধর্ম ত্যাগ করে আপনার দেশে স্থান নিয়েছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে আমরা ফেরত চাই। সাথে সাথে জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা নাকি হাবশায় এই নাজ্জাশী বাদশার নিকট ভ্রমণ করেছিলেন, সফর করেছিলেন, তাদেরকে ডেকে আনা হলো। ডেকে এনে জিজ্ঞেস করলো, ও জাফর, তোমাদের কি অবস্থা? তোমরা মক্কা থেকে কেন এখানে চলে আসলা? আবারও শুনতেছি তোমরা নাকি ধর্মদ্রোহী হয়ে গেছো। বলি না আউযুবিল্লাহ। তোমরা নাকি ধর্ম ত্যাগ করেছো, বাপদাদার ধর্মকে ত্যাগ করে দিয়ে এই তোমাদের বাপদাদার মুখে কালিমা লেপন করেছো। কি অবস্থা তোমরা বলো? সেই নাজ্জাশী বাদশাহ যখন জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, স্পষ্টভাবে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়া। ও বাদশাহ, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা ছিলাম জাহিলি যুগের অন্ধকারে নিমজ্জিত। আমরা নিজেরা নাবুদুল আসনাম, মূর্তির ইবাদত করতাম।
নাকুলুল মাইতাতা, আমরা মৃত বস্তু আমরা ভক্ষণ করতাম, ওয়ানাতিল ফাওয়াহিশ, আমরা জিনা ব্যভিচার করতাম, ওয়ানুকতিউল আরহাম, আমরা আত্মীয়তার বন্ধনকে আমরা ছিন্ন করতাম, ওয়ানুসিউল জিওয়ার, আমরা প্রতিবেশীর সাথে আমরা খারাপ আচরণ করতাম, প্রতিবেশীর সাথে আমরা সুসম্পর্ক রাখতাম না। ওয়া কানা ইয়াকুলুল কাবিয়্যু মিন্না আদ-দাঈফ, আমাদের মধ্যে যারা সবল আছে, শক্তিশালী আছে, তারা দুর্বলদেরকে গিলে ফেলতো। এই অবস্থায় আমাদের জন্য আল্লাহ তাআলা এই নবী রহমতকে পরিত্রাণ হিসেবে পাঠিয়েছেন। সে এসে আমাদের এই সমস্ত কুসংস্কারকে, আমাদের এই অন্ধকার থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, বলি আল্লাহু আকবার। তখন ওই বাদশাহ সাথে সাথে জাফর ইবনে তাইয়ারকে বললেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই তিনি রাসূল, তিনি হতে পারেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। তাই ও মক্কার প্রতিনিধি দল যারা এসেছো, এই মুসলমানদেরকে নিয়ে যেতে আমার কাছ থেকে আমি কোনোভাবেই তোমাদের কাছে তাদেরকে হস্তান্তর করব না, বলি আল্লাহু আকবার। কোনোভাবেই হস্তান্তর করেন নাই। তার মানে জাহিলি যুগেই যত অপকর্ম, যত অন্ধকার, যত আমানিশা, সব কিছু থেকে একমাত্র মুক্তি দিয়েছেন নবী আরবি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুর রাব্বিল আলামিন মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মাধ্যমে সব কিছু থেকে জাতি মুক্তি পেয়েছে, সকল অন্ধকারের অমানিশাকে দূরে ঠেলে দিয়ে আলো পেয়েছে, হেদায়েত পেয়েছে, জান্নাতের রাস্তা পেয়েছে, পারস্পরিক যুদ্ধ বিগ্রহকে থেকে দূর থেকে পারস্পরিক হৃদ্যতা, বন্ধন, সম্পর্ক, ভালোবাসা সুদৃঢ় হয়েছে। এর মাধ্যমে সব রহমত আল্লাহ তাআলা এই জমিনে নাজিল করেছেন, বলি আল্লাহু আকবার। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের সাথে সাথেই এর কিছু নিদর্শন প্রকাশিত হয়েছে। গত জুমায় আমরা জেনেছি যে আসমানে এই নবীর আগমনের একটি তারা কি উদয় হয়েছে, আহমদ নামে এক তারা, আহমদের আগমনের এক তারা। এমনিভাবে রসুল যেই রাত্রে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের রাত্রিতে সেই পারস্যের সেই সিংহাসন যে আছে, কিসরার সিংহাসন, সেই সিংহাসন প্রকম্পিত হয়েছে, 14টা গম্বুজ সেখান থেকে একসাথে খসে পড়েছে। সেই রাত্রিতে সেই পারস্যে যেই অগ্নি পূজকদের আগুন 1000 বছরের আগে যেটা নির্বাপিত হয়নি, নিবে না কখনো, ওই রাত্রিতে সেটা নিভে গিয়েছে। সাওয়াত নামে যে জলাশয় ছিল, যেটাকে তারা বরকত মনে করে সেটা গ্রহণ করত, সেই জলাশয়কে আল্লাহ শুকিয়ে দিয়েছে। সেই একদল ঘোড়া, একদল উট, একদল ঘোড়াকে হানা দিয়ে তারা দিয়ে দজলা নদী পার করে দিয়েছে। এই সমস্ত নিদর্শন তো মা আমেনা দেখে নাই, আবু তালেব দেখে নাই, কোনো মুসলমান দেখে নাই, দেখেছিল সেই পারস্যের বাদশারা। তারা এটা দেখে প্রকম্পিত হয়ে গেছে। তারা জানতে পেরেছে তাদের ক্ষমতা আস্তে আস্তে বুলন্টিত হবে, তাদের ক্ষমতা শেষ পর্যায়ে এসেছে। তারা ভয়ে ছিল। কিন্তু এই সমস্ত নিদর্শনের পাশাপাশি বিশেষ কিছু নিদর্শন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গর্ভে থেকেই উনি জানতে পেরেছিলেন, বলি আল্লাহু আকবার। তাফসীর গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, যার লেখক হলো আল্লামা ইমাদউদ্দিন আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি তাফসীরে ইবনে কাসির লিখেছেন, ইতিহাস গ্রন্থ হিসেবে উনি বিদায়া ওয়ান নিহায়াও লিখেছেন। গ্রহণযোগ্য তাফসীর, গ্রহণযোগ্য ইতিহাস। সেই ইতিহাস গ্রন্থের 384 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আমেনা গর্ভধারণ করলেন, গর্ভধারণ করার সাথে সাথে কে যেন আসমান থেকে এসে মা আমেনাকে বললেন, হামালতি সাইয়্যিদু হাদিহিল উম্মাহ, ও মা আমেনা, তুমি গর্ভধারণ করেছো এমন এক সন্তানকে যিনি এই জগতের শ্রেষ্ঠ সন্তান, বলি আল্লাহু আকবার। এই জগতের শ্রেষ্ঠ সন্তানকে তুমি গর্ভধারণ করেছো। শুধু তাই না, তাকে বলা হয়েছে ওয়াইদা ওয়াআ ইলাল আরদি, সে যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি বলবে উইজুকা বিল ওয়াহিদি মিন শাররি কুল্লি হাসিদিন,
প্রত্যেক অনিষ্টকারী হিংসুকের হিংসা থেকে, সকল কুমন্ত্রণকারীর কুমন্ত্রণা থেকে, সকল অনিষ্টকারীর অনিষ্টতা থেকে এক আল্লাহর কাছে তোমার জন্য আশ্রয় প্রার্থনা করছি। কারণ এই রহমতুল লিল আলামিন আসার সাথে সাথেই শয়তান সহ শয়তানের যারা অনুচর তারা এর পিছনে লেগে যাবে, বলি না আউযুবিল্লাহ। সাথে সাথে কে যেন মা আমেনা কে বলে দিলেন ওয়াসাম্মিহি মুহাম্মাদান, সে যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি তার নাম রাখবে মুহাম্মদ, বলি আল্লাহু আকবার। শুধু তাই না, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন সে ভূমিষ্ঠ হয়েছে, যখন সে আমার পেটে গর্ভধারণ করেছে, গর্ভধারণ করার সাথে সাথে আমার মনে হয়েছে আমার ভিতর থেকে এমন এক আলো বের হয়েছে যেই আলোর মাধ্যমে সেই পারস্যের দালানগুলো প্রজ্বলিত হয়েছে, বলি আল্লাহু আকবার। শুধু তাই না, আরেক রিওয়ায়াতে এসেছে যখন উনি ভূমিষ্ঠ হয়েছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভূমিষ্ঠ হওয়ার আগে যখন গর্ভধারণ করেছেন, গর্ভধারণের সময় বলেন লাম আজিদ মাশাক্কাতান আবাদা, সাধারণত গর্ভধারণ করলে, সন্তান গর্ভধারণ করলে মায়ের কষ্ট হয়, মায়ের অসুবিধা হয়, খাবারে পানীয়তে কোনো ধরনের রুচি থাকে না, শরীর খারাপ হয়ে যায়। মা আমেনা বলেন, এই সন্তানকে যেদিন থেকে আমার গর্ভে এসেছে, গর্ভধারণ করেছি, সেদিন থেকে আমার অন্য যত কষ্ট ছিল সব কষ্ট দূরীভূত হয়ে গেছে, বলি আল্লাহু আকবার। সন্তান ধারণের কোনো কষ্ট আমি অনুভব করি নাই, সন্তান ধারণের কোনো কষ্ট আমার অনুভব হয় নাই। শুধু তাই না, এই সন্তান জন্মগ্রহণ করার পর কিছু অলৌকিক নিদর্শন আমি দেখেছি। যখনই আমি কূপে পানি আনতে যেতাম, কূপের পানিগুলো উপরে উঠে যেত, বলি আল্লাহু আকবার। আমি যখন হাঁটা চলা করতাম, আমার শরীর থেকে বিভিন্ন ধরনের মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। শুধু তাই না, জন্মের সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাতা জন্মের সময় ছিলেন, উনি বলেন কাআন্নাল মিসকা ইয়াফু, রাসূল যেন জন্মগ্রহণ করলেন, উনি যেন মেশকে আম্বরের একটা থলি নিয়ে জন্মগ্রহণ করেছে, যেন মেশকে আম্বর নিয়ে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার সাথে সাথে এই শোভিত সুবাতাস চতুর্দিকে ছড়িয়ে গেছে, বলি আল্লাহু আকবার। শুধু তাই না, কেনই বা সুবাতাস হবে না? দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, চতুর্দিকে সুবাতাস ছড়িয়ে পড়তেন। রসুল যখন ঘামতেন, ঘামগুলো মেশকে আম্বরের চেয়েও আরো সুঘ্রাণ যুক্ত ছিল, বলি আল্লাহু আকবার। মুসলিম শরীফের 2330 নম্বর হাদিস, প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা শামামতু আম্বারান ওয়ালা মিসকান ওয়ালা রিহান আতয়াবা মিন রিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের গামের যেই সুগন্ধ, এর মতো সুগন্ধ আমি কোনো আম্বর, কোনো মেশকো, কোনো সুগন্ধ আমি কোনোদিন স্পর্শ করি নাই, কোনোদিন আমি এর মতো সুঘ্রাণ কোনোদিন আমার নাকে কোনোদিন অনুভব করি নাই, বলি আল্লাহু আকবার। আমি রসুলের সুঘ্রাণের মতো, শরীরের যেই সুঘ্রাণ ছিল এর মতো সুঘ্রাণ আমি আমার জীবনে কোনো মেশকো আম্বর, কোনো ধরনের সুঘ্রাণ, এত সুঘ্রাণ পাইনি। শুধু তাই না, মুসলিম শরীফের আরেক বিশুদ্ধ হাদিসে আছে, এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা একদিন রসুল উনার ঘরে গেলেন, যায় একটু কাইলুলা করলেন, শুয়ে গেলেন। শোয়ার সাথে সাথে সেই সময় তো এসি ছিল না, ফ্যান ছিল না, রসুল একটু ঘেমে গেলেন। এই ঘুমের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বিভিন্ন পাত্র নিয়ে এসেছেন ঘাম সংগ্রহ করার জন্য। হঠাৎ করে রসুল এই পাত্রের স্পর্শে জেগে গেলেন, জেগে বললে, উম্মে সুলাইমিন তুমি কি করতেছো? তুমি আমার ঘাম কেন সংগ্রহ করতেছো? তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে সুগন্ধি আছে, সুগন্ধির সাথে আপনার ঘাম মুবারকের সুগন্ধির এক ফোঁটা মিশিয়ে মিশিয়ে আমরা এগুলো বিক্রি করি। এটা এমন সুগন্ধি হয়, পৃথিবীতে দ্বিতীয় এমন সুগন্ধি আর পাওয়া যাবে না, বলি আল্লাহু আকবার।
এগুলো অন্য সুগন্ধির সাথে একটু মিক্স করি আমরা, করলেই এক মতো অতুলনীয় সুগন্ধি হয়ে যায়। বলি আল্লাহু আকবার। এই রসুলের এত মর্যাদা, এত সুগন্ধি, এটা নিয়ে এসেছেন উনি জন্মের সময় নিয়ে এসেছেন। শুধু তাই না, জন্মের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন একেবারে পরিচ্ছন্ন হয়ে, কোনো ধরনের ময়লা ছিল না, আবর্জনা ছিল না। এমনকি রসুল সহিহ হাদিসে এসেছে মাখতুনান, রসুলকে আল্লাহ খতনা করিয়ে, পেটের ভিতর থেকে খতনা করিয়ে জন্মগ্রহণ দিয়েছে। খতনা করানো অবস্থায় রসুল জন্মগ্রহণ করেছেন। শুধু তাই না, এই যে বাচ্চারা, পৃথিবীর বাচ্চারা জন্মগ্রহণ করলে নাভি থাকে, নাভির একটা নার থাকে, ময়লা থাকে। রসুল বলেন মাকতু আসুরতি, আমি জন্মগ্রহণ করেছি যে অবস্থায় আমার এই নাভিটাকে আল্লাহ মায়ের পেটে কেটে দিয়েছে। এমন পবিত্র নবী, রাহমাতুল্লিল আলামিন নবী আরবি আমরা পেয়েছি। বন্ধুগণ, এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন বংশে? যদি আমরা বংশ মর্যাদা যদি আমরা জানতে চাই, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বংশ যেটা আছে, সেই বংশে আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতা, সূরা আনআমের 124 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলাই ভালো জানেন এই রিসালতের ভার কোন গোত্রে দিবেন। সেভাবে আল্লাহ শ্রেষ্ঠ বংশকে নির্বাচন করেছেন শ্রেষ্ঠ মহামানবের আগমনের জন্য। শুধু তাই না, তাবরানী শরীফের 6285 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আজিদ বাইতান আফদালা মিন বাইতি বানি হাশিম। এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি এই মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে খুঁজে এই আসমান জমিনের নিচে দ্বিতীয় আর কাউকে পাই নাই। বলি আল্লাহু আকবার। আর বনি হাশিমের চেয়ে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ ঘর আমি এই পৃথিবীর নিচে আর কোনো দ্বিতীয় বংশ পাই নাই। তাই এই হাদিস, সহিহ হাদিসের মাধ্যমে বোঝা গেল শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ বংশেই আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলা জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা সেই বংশে জন্মগ্রহণের জন্য নির্বাচন করেছেন। শুধু তাই না, বুখারী শরীফের 7 নম্বর হাদিস, যেই হাদিসটা এসেছে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উনি ইসলামের শুরু যুগে তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই, মক্কার একজন বড় কাফের নেতা ছিলেন, বড় কাফের নেতা ছিলেন। সে যখন সেই বাদশার হিরাক্লিয়াস বাদশার কাছে গেল, হিরাক্লিয়াস সম্রাটের কাছে গেল, যাওয়ার পরে হিরাক্লিয়াস সম্রাট তাকে অনেকগুলো প্রশ্ন করেছিল, সেগুলো অন্যদিন বলবো। সর্বপ্রথম যেই প্রশ্নটা করেছিল হিরাক্লিয়াস বাদশা সেই নবীর ব্যাপারে, সেটা বলেছিল ওয়া কাইফা ফীকুম নাসাবুহু। আচ্ছা বলো তো আবু সুফিয়ান, যার ব্যাপারে তোমরা এটা বলতেছো, তার বংশমর্যাদা কেমন? বলি আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলেন, যদি আমার সুযোগ থাকতো মিথ্যা বলার, মিথ্যা বলতাম, কিন্তু আমার কোনো সুযোগ ছিল না মিথ্যা বলার, কারণ আমার সাথীবর্গ আমার সাথে ছিল। এজন্য মিথ্যা বললে এরা বলতো যে সে মিথ্যুক। এজন্য আবু সুফিয়ান বলেন, না না না, তার মতো শ্রেষ্ঠ বংশমর্যাদার আমাদের সমাজে আর কেউ নাই। সে আমাদের সমাজে সম্ভ্রান্ত শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছে। বলি আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল এই বুখারী শরীফের হাদিসের মাধ্যমেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বংশকে নির্ধারণ করেছেন। শুধু তাই না, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর কোন নবী এবং রাসূল এই বংশে পাঠান নাই, আল্লাহ রিজার্ভ করে রেখেছেন শ্রেষ্ঠ নবীর জন্য। বলি আল্লাহু আকবার। এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আমরা জানলাম শ্রেষ্ঠ বংশ। এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অলৌকিক কিছু নিদর্শন আমরা জানলাম। এখন যদি জানতে চাই রাসূল কখন জন্মগ্রহণ করেছেন,
এখানে তিনটি প্রশ্ন জড়িত। রসুল কোন সময়ে জন্মগ্রহণ করেছেন? সকল ইমামদের কাছে ঐক্যমত, রসুল সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। বলি আল্লাহু আকবার। দিনের সর্বশ্রেষ্ঠ সময় হলো কি? ফজরের সময়। আমি আগেও বলেছি যে বনি ইসরাইলের কাছে যে মান্না সালওয়া নাজিল হতো, এটা ফজরের সময় নাজিল হতো। বলি আল্লাহু আকবার। আর ফজরের সময় বান্দার জন্য সবচেয়ে বরকতময় সময়। এই সময়ের ফজিলত 10টা 12টা হাদিসে আছে। আমি বিশেষভাবে ওটা জুমাতে আলোচনা করেছি, আজকে সেদিকে যাব না। দিনের সর্বশ্রেষ্ঠ যেটা সময়, সেই সময়কে আল্লাহ নির্বাচন করেছেন প্রিয় নবীর আগমনের জন্য। বলি আল্লাহু আকবার। সেই সুবহে সাদিকের সময় উনি জন্মগ্রহণ করেছেন। 2 নম্বর হলো কোন দিন জন্মগ্রহণ করেছেন? দিনের হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। বলতে পারেন আমাদের জন্য তো শুক্রবার দিন শ্রেষ্ঠ দিন, তাইলে সোমবারে কেন জন্মগ্রহণ করেছেন? আমরা যেটা বলবো যে প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে জুমার দিন হাদিয়া দেওয়ার জন্য এই কাফের মুশরিক থেকে 40 বছর নবুয়ত জীবনের আগে উদ্যোগ গোপন রাখার জন্যেই আল্লাহ তাআলা শুক্রবারে জন্ম না দিয়ে সোমবারে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। এই নবীজের মর্যাদা স্পষ্ট করার জন্য সোমবারের আলাদা মর্যাদা দিয়েছেন। এজন্য সোমবার দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। রাসূলকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিল ইসনাইন। রাসূলকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ফি ইয়াউমুন ফিহি বুলিতু ওয়া ফিহি বুইস্তু। এই সোমবার দিনে আমি পৃথিবীতে আগমন করেছি, এই সোমবার দিনে আল্লাহ তাআলা আমার উপর নবুয়ত দিয়েছেন। বলি আল্লাহু আকবার। তার মানে জন্মগ্রহণের সময় জানলাম সুবহে সাদিক, জন্মগ্রহণের দিন জানলাম সোমবার। এখন যদি আলোচনা করি এই দুইটাতে কোনো ঐক্য, সবাই ঐক্যমত, কোনো ধরনের ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই, মতানৈক্য নাই এই দুই সময়ের মধ্যে। এখন যদি আসি জন্মগ্রহণ কোন দিন করেছেন, সেটাতে কিছু মতবিরোধ আছে, ঐক্যমত মত পার্থক্য আছে ইমামদের মাঝে। কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন মাসের কোন তারিখ, দিন হিসেবে সোমবার, এটা ফিক্সড, এতে কোনো মতবিরোধ নাই। সময় হিসেবে সুবহে সাদিক, এতেও কোনো মতবিরোধ নাই। তবে কোন মাসের কোন তারিখ সেই হিসেবে কিছু মতবিরোধ আছে। সেই মতবিরোধের মধ্যে 1 নম্বর, রবিউল আউয়াল মাসেই রাসূল জন্মগ্রহণ করেছেন। সকল ইতিহাসবিদদের মধ্যে এটা ঐক্যমত গ্রহণ করেছে। যদিও কেউ কেউ বলেন যে রমজান মাসে জন্মগ্রহণ করেছেন, সফর মাসে জন্মগ্রহণ করেছেন, বিভিন্ন রিওয়ায়াত আছে, কিন্তু এটা দুর্বল মত। কিন্তু সকল উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছে কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। তার মানে রবিউল আউয়াল মাস কি হলো, ফিক্সড হলো। এখন আসি তারিখ। তারিখ বলতে গেলে বিভিন্ন রিওয়ায়াতে আছে 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, অনেকগুলো তারিখ আছে। তো এর মধ্যে তাফসিরে ইবনে কাসিরে 3টা তারিখ উল্লেখ করেছেন। কয়টা তারিখ? 3টা, 2, 8, 12। এই 3টা তারিখ নিয়ে আলোচনা করে আল্লামা ইমাদউদ্দিন আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলোচনা করে বলেছেন 2 তারিখের ব্যাপারে অনেক উলামায়ে কেরামের মতবিরোধ থাকায় 2 তারিখ প্রথমেই বাদ চলে গেছে। বিস্তারিত আলোচনা আছে, সময় নাই, সংক্ষিপ্ত করছি। তারপরে আছে 8 তারিখ। 8 তারিখের ব্যাপারে যেই বর্ণনা পাওয়া যায় তাফসীর ইবনে কাসির এসেছে যে সেটা আব্দুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী এবং তাবিঈ এই রবিউল আউয়ালের 8 তারিখের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে। এবং তারা যেই দলিল দিয়েছেন, যুক্তি দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল অর্থাৎ হাতির ঘটনার 50 দিন আগে জন্মগ্রহণ করেছেন। তো হাতির ঘটনা কখন ঘটেছে সেটা যদি তালাশ করা হয়, দেখা গেছে যে মুহররম মাসের 17 তারিখ, মুহররম মাসের
17 তারিখ হাতির ঘটনা ঘটেছে। এই মুহররমের 17 থেকে নিয়ে কত 30 কত দিন 13 দিন পরবর্তী মাস হলো সফর। যেহেতু মুহররম 29 গেছে, সফরকে আমরা মুহররম যেহেতু 30 ধরলাম, তাইলে সফরকে ধরি 29, তাইলে মুহররমের 13 দিন, সফরের 29 দিন। কয় দিন হলো? 29 আর 13 42, তাইলে 50 দিন আগে। তাইলে আর বাকি থাকে কত দিন? 8 দিন। ওই 8 রবিউল আউয়াল হিসেবে যদি রসুলের জন্ম হয়, তাইলে হাতির ঘটনার সাথে মিলে যায়। বলি আল্লাহু আকবার। তাফসীরে ইবনে কাসির এই বর্ণনাটা এসেছে, এবং এসে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এটাই বিশুদ্ধ অভিমত। বলি আল্লাহু আকবার। আবার 12 তারিখের ব্যাপারেও তাফসীর ইবনে কাসিরে এসেছে। সিরাতে ইবনে হিশাম, যেটাও নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থ, ইতিহাস গ্রন্থ, সেখানে 12 তারিখের ব্যাপারে এসেছে। তবে তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে 12 তারিখের ব্যাপারে যেই রেওয়ায়াত আছে, সেখানে রেওয়ায়াতের মধ্যে রেওয়ায়াতে মুনকাতে পাওয়া যায়, একজন আরেকজনের সাথে বিভিন্ন একটু তফাৎ পাওয়া যায় মুনকাতে। এজন্য 12 তারিখ থেকে সেই 8 তারিখ হলো বিশুদ্ধ। কিন্তু সিরাতে ইবনে হিশামে যেহেতু 12 তারিখ রসুলের জন্মদিন হিসেবে আছে, সেজন্য 12 তারিখ হয়ে গেছে প্রসিদ্ধ। তাই আমরা বুঝলাম রসুলের জন্মদিন 12 তারিখ হলো প্রসিদ্ধ। এটা আছে সিরাত ইবনে হিশামে, হতে পারে এটাতেও বিভিন্ন সাহাবী তাবেঈ কেরাম কি করেছে, মতামত দিয়েছে। কিন্তু এর চেয়ে বিশুদ্ধতম মত হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ। এটা হলো সবচেয়ে বেশি বিশুদ্ধ। তাইলে আমরা জানতে পারলাম সময় হিসেবে রসুল জন্মগ্রহণ করেছেন শুবে সাদিক এর সময়, দিন হিসেবে জন্মগ্রহণ করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন, এবং মাস হিসেবে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাস, আর তারিখ হিসেবে জন্মগ্রহণ করেছেন 8 তারিখ অথবা 12 তারিখ। যেটাই হোক 8 তারিখ অথবা 12 তারিখ, সেটা আমাদের জানার বিষয় যে এই মাসে রসুল জন্মগ্রহণ করেছেন, এটাই হলো মূল বিষয়। এই বিষয়কে নিয়ে আমরা রসুলের এই যে মিলাদ আমরা আলোচনা করেছি, রসুলের জন্মে পূর্বের ইতিহাস আলোচনা করেছি, জন্মের সময়ের ইতিহাস আমরা আলোচনা করেছি। রসুল জন্মগ্রহণ করার পর থেকে আরো লম্বা ইতিহাস আছে, সেই ইতিহাস আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। এই ইতিহাস আমাদের জানতে হবে, কারণ রসুলের জন্মের ইতিহাস জানা প্রত্যেক মুমিনের জন্য জরুরি কর্তব্য। কারণ যে যাকে জানবে সে তাকে তত বেশি ভালোবাসবে। আমি আগেও বলেছি, আজকেও বলি যে রসুলকে ভালোবাসতে হবে কয় উপায়ে? 3 উপায়ে। একটা হলো আকল দিয়ে ভালোবাসতে হবে, বিবেক দিয়ে ভালোবাসতে হবে। বিবেকের ভালোবাসা তখনই হবে যখন রসুলের মর্যাদা আমি জানবো, রসুলের শ্রেষ্ঠত্ব যখন জানবো, তখন আমার বিবেক বলবে যে রসুলকে ভালোবাসতেই হবে, বাসো। আর 2 নম্বর ভালোবাসতে হবে হৃদয় দিয়ে। বিবেক দিয়ে যখন ভালোবাসা কমপ্লিট হবে, তখন আমার হৃদয়ে তার ভালোবাসা সঞ্চারিত হবে, হৃদয়ে আবেগ তৈরি হবে, রসুলের প্রতি মহব্বত ইশক তৈরি হবে, হুব্বে রাসূল তৈরি হবে। সেটা তৈরি করতে হবে। 3 নম্বর, এই ভালোবাসাকে আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি করতে হবে? প্রকাশিত করতে হবে। তবে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমাদের সমাজে যে মিলাদুন নবী জানতে হবে, ভালো করে বুঝেন। মিলাদুন নবী মানে রসুলের জন্মের ইতিহাস। রসুলের জন্মের ইতিহাস জানা প্রত্যেক মুসলমানের জন্য কি অবশ্যই কর্তব্য। জানতে হবে রসুলকে ভালোবাসার জন্য। কিন্তু এই দিনকে কেন্দ্র করে যে ঈদে মিলাদুন নবী ঈদ পালন করা হয়, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ ঈদে মিলাদুন নবী যেটাকে বলা হয়, এই ঈদ শব্দটা সেটা রাসূলের জন্মের সাথে মিশ্রণ করে রাসূলের সম্মান বাড়ানো হয় না, বরং রাসূলের মর্যাদাকে হানি করা হয়। কিভাবে হানি করা হয় আমি সংক্ষিপ্তভাবে বলছি। প্রথমেই যদি আপনি বলেন যে এই জন্মদিন পালনের ইতিহাস কোত্থেকে এসেছে, এই যে বিভিন্ন এখন বর্তমানে গুগল বলেন, উইকিপিডিয়া বলেন, বিভিন্ন ইনস্টাগ্রাম বলেন, অথবা আপনি এআই বলেন, এগুলোতে সার্চ দিবেন যে জন্মদিন পালনের ইতিহাস কখন থেকে শুরু হয়েছে, যে আপনাকে দেখাবে জন্মদিনের ইতিহাস, জন্মদিন পালনের ইতিহাস শুরু হয়েছে ফেরাউনের আমল থেকে। কখন থেকে? ফেরাউনের আমল থেকে। তারপরে আস্তে আস্তে এই জন্মদিন পালন করা হতো। এই জন্মদিন পালনের রেওয়াজ হিসেবে হিন্দু ধর্মাবলম্বীরা পালন করে জন্মাষ্টমী।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালন করে, বুদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা বুদ্ধের জন্মদিন হিসেবে তারা পালন করে, খ্রিস্ট ধর্মের যারা আছে তারা বড়দিন হিসেবে ক্রিসমাস ডে অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন 25শে ডিসেম্বর সেটা তারা জন্মদিন পালন করে। সেটা ইসলাম পূর্ব যুগে অর্থাৎ 200 সেটাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তারা কি করে নাই, এই ক্রিসমাস ডে বড়দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 200 বছর পর থেকে, কতশো বছর, 200 বছর পর থেকে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তারা জন্মদিন পালন করা শুরু করেছে। এই যে হিন্দুরা পালন করে, বুদ্ধরা পালন করে, তারপরে খ্রিস্টানরা পালন করে, ইহুদিরা তারা পালন করে, ওই ফেরাউনের জাতির বিভিন্ন জন্মদিবস পালন করে। সেই হিসেবে এটা হলো বিজাতীয় কৃষ্টি কালচার। বিজাতীয় কৃষ্টি কালচার থেকে আমাদেরকে কি করতে হবে, দূরে থাকতে হবে। কারণ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যে জাতির কালচার গ্রহণ করবে সে সেই জাতির সাথেই হাসর হবে, কিয়ামত হবে। এজন্য এই জন্মদিন পালন শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নয়, বরং আমাদের সন্তানদের জন্মদিন পালনও নিন্দনীয়, হারাম। কেন? যে এটা বিজাতীয় কৃষ্টি কালচার। যেখানে আমাদের সন্তানদের জন্মদিন পালন করা জায়েজ না, সেখানে আমাদের মহানবী শ্রেষ্ঠ নবী তার সাথে জন্মদিন পালনের বিষয়কে যদি আমরা লাগিয়ে দেই, বিজাতীয় কৃষ্টি কালচারকে আমরা সংযোজন করে দেই, রাসূলের মর্যাদা সেখানে বাড়বে না বরং কমবে। বলি না আউযুবিল্লাহ। আরেকটা বিষয় মনে রাখেন, যদি সেটা তাইলে বোঝা গেল রাসূলের জামানায়ও কি হয়েছে, জন্মদিন পালন হয়েছে, তাই না? বড়দিন পালন হয়েছে, জন্মাষ্টমী পালন হয়েছে, বুদ্ধ পূর্ণিমা পালন হয়েছে রাসূলের জামানায়। এর আগে থেকে এগুলো চলমান ছিল। যদি এটা যদি ফজিলত আর মর্যাদার কোনো বিষয় হইতো, রাসূলের জামানায় রাসূলের জীবিত থাকা অবস্থায় নবুয়তের পূর্বে 40টা রবিউল আউয়াল পেয়েছেন, পান কি পান নাই? নবুয়তের পরে 23টা রবিউল আউয়াল পেয়েছেন, কিন্তু কোনোদিন জন্মোৎসব পালন করেন নাই। রাসূলের তিরোধানের পরে খুলাফায়ে রাশিদিন 30 বছর উনা কি করেছেন, রবিউল আউয়াল পেয়েছেন, 30টা রবিউল আউয়াল পেয়েছেন। সাহাবী খুলাফায়ে রাশেদার যুগে কোনোদিন জন্মদিবস বা রাসূলের জন্মদিবসকে কেন্দ্র করে কোনো উদযাপন উৎসব পালন করেননি। শুধু তাই না, খুলাফায়ে রাশেদার পরে সর্বশেষ সাহাবী যিনি মৃত্যুবরণ করেছেন আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা আত-তুফাইলি 110 হিজরিতে উনি মৃত্যুবরণ করেছেন। উনার মৃত্যুর আগ পর্যন্ত কেউ এটা পালন করেন নাই। শুধু তাই না, সাহাবীদের যুগের পরে স্বর্ণযুগ হলো তাবিঈদের যুগ। তাবিঈদের যুগ শেষ হয়েছে 181 হিজরিতে। অর্থাৎ তাবি কাদেরকে বলে? যারা রাসূলকে দেখেছেন ইমানের সহিত তারা সাহাবী, যারা সাহাবীদেরকে দেখেছেন তারা তাবিঈ। তাবিঈদের যুগ শেষ হয়েছে 181 হিজরিতে। 181 হিজরি পর্যন্ত এই জন্মদিবস পালন হয়নি। এই তাবির যুগের পরের হলো তাবির যুগ শেষ হয়েছে এই 246 হিজরিতে। সেই যুগ শেষ হওয়ার পরে সেই যুগেও কি হয় নাই, এই মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন হয়নি। এই যে রাসূলের জন্মদিন উপলক্ষে যে উৎসব সেটা পালন হয় নাই। এর মধ্যেই এসেছে, ভালো করে একটু বুঝে রাখুন, চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আজম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এরা সবাই ছিলেন তাবিঈ, তাবির যুগে। এই চার ইমামের কোনো ইমাম এই রাসূলের জন্মদিবসকে কেন্দ্র করে কোনো উৎসব উদযাপন করেন নাই। বলি আল্লাহু আকবার। শুধু তাই না, সিয়াসিত্তা যে হাদিস আমরা জানি, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এবং ইবনে মাজাহ, এই ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম হিসেবে মৃত্যুবরণ করেছেন নাসাই শরীফের ইমাম। উনি 303 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ওই 303 হিজরি পর্যন্ত কোনো ধরনের উৎসব পালন হয় নাই। শুধু তাই না, এই যে আমরা দেখলাম স্বর্ণযুগ, রাসূলের যুগ, সাহাবাদের যুগ, তাবিঈদের যুগ, তাবিঈনদের যুগ, সেই যুগে যদি এই উৎসব যদি পালন না হয়ে থাকে, কেন বন্ধুগণ আমরা শুধু এই বিষয়টাকে নিয়ে বিতর্ক করে নতুন করে একটা উদযাপন করব? কেন? কি প্রয়োজন? আমরা কি রাসূলের এই জন্মদিনের ব্যাপারে জন্মকে আলোচনা করছি না? রাসূলের মর্যাদা কি আমরা জানার চেষ্টা করতেছি না? রাসূলের বরং
এই জন্মদিন যদি আমি পালন করতে চাই, তাইলে আমার প্রয়োজন হবে যে প্রত্যেক সোমবারে রোজা রাখা। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, রসুল আপনি রোজা রাখেন, রসুল স্পষ্ট বলেছেন যে সোমবারে আমি রোজা রাখি, এই সোমবারেই আমি জন্মগ্রহণ করেছি, সোমবারেই আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। তাই সোমবারে, প্রত্যেক সোমবারে, বছরের 52টি সোমবার, প্রত্যেকটা সোমবার রোজা রাখা হলো নবী প্রেমের আসল বহিঃপ্রকাশ। বলি আল্লাহু আকবার। এজন্য আমি যদি কোনো উৎসব উদযাপন করতে চাই, রসুল যেভাবে করেছেন সেটা আমি করি। বন্ধুগণ, আমার আমলগুলোকে শুধুমাত্র কেন বিনষ্ট করব বিভিন্ন বেদাতি আমলের মাধ্যমে, যেটা রসুল করেন নাই, সাহাবারা করেন নাই, তাবিঈরা করেন নাই, তাবিঈনরা করেন নাই। আর আমরা জানি যে আমাদের এই আজান থেকে নামাজ পর্যন্ত সব হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। আজান কোনটা? যখন আমরা জন্মগ্রহণ করলাম, আল্লাহু আকবার আজান দেওয়া হলো, আর নামাজ হলো জানাজার নামাজ। এই মাঝামাঝি জীবনটা সবগুলো হইতে হবে কি? রাসূলের তরিকা অনুযায়ী। যেখানে রাসূলের তরিকা নাই সেটা ইবাদত হতে পারে না। তাই এখানে যেহেতু রাসূলের কোনো তরিকা নাই, এর আগেই যেহেতু জন্মদিন পালন হতো, যদি এটা মর্যাদাপূর্ণ কোনো আমল হতো, অবশ্যই রাসূল সেটা পালন করতেন, সাহাবারা পালন করতেন, তাবিঈরা পালন করতেন, তাবিঈনরা পালন করতেন, আইমায়ে আরবা পালন করতেন, এই সিয়াসিত্তা কিতাবের ইমামরা পালন করতেন। যেহেতু বুজুর্গানে দিন করেন নাই, উপমহাদেশে সুলতানুল হিন্দ যাকে বলা হয়, যিনি না আসলে হয়তো বা উপমহাদেশে ইসলামে আসতো না, সেই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ, উনিও কোনোদিন এই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। বলি আল্লাহু আকবার। শুধু তাই না, যে ইমাম এই যে শাহজালাল রহিমাহুল্লাহ, শাহপরান রহিমাহুল্লাহ, উনাদের ইতিহাস আপনি পরে দেখবেন, উনারাও কোনোদিন এই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। মিলাদুন নবী আর ঈদে মিলাদুন নবী দুই জিনিস। মিলাদুন নবী হলো রসুলের জন্মের ইতিহাস, সেটা প্রত্যেক মুমিনের জানা এবং সেই অনুযায়ী ভালোবাসা সৃষ্টি হওয়া কর্তব্য। কিন্তু ঈদ পালন করা যাবে না, এটা থেকে আমরা বিরত থাকব। হ্যাঁ, আমার রসুলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটবে? আন্তরিক ভালোবাসার মাধ্যমে এবং অঙ্গ প্রত্যঙ্গের ভালোবাসার মাধ্যমে। অঙ্গ প্রত্যঙ্গের ভালোবাসা কি? আমি রসুলের আদর্শকে অনুসরণ করব, সোমবার দিন রোজা রাখবো। এই রবিউল আউয়াল মাসে যতগুলো সোমবার পাই সবগুলো রোজা রাখি, সারা বছরের সোমবারগুলো রোজা রাখি। শুধু তাই না, রসুলের প্রতি বেশি বেশি দরুদ পড়ি। আমরা দুইটা কর্ম নিয়েছিলাম গত সপ্তাহে, যে দৈনিক 1000 বার করে আমরা দরুদ পড়ব। আমি আশা করি যে আপনারা পড়েছেন। যদি কারো অবহেলা হয়ে থাকে, আজকে থেকে আমরা আবারও ওয়াদাবদ্ধ হই যে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ে এই বাকি রবিউল আউয়াল মাস এবং বাকি জীবন প্রত্যেক দিন যত বেশি বেশি দরুদ পড়ব, তত বেশি বেশি আমার জীবনে বরকত আসবে, রহমত আসবে। কারণ উনি ছিলেন রহমতের নবী। এই নবীর উপর যত বেশি দরুদ পড়বেন, তত রহমত আপনাকে স্পর্শ করবে। বলি আল্লাহু আকবার। এজন্য এই নবীর রহমত যদি পেতে চান, এই নবীর সুপারিশ যদি পেতে চান, এই নবীর সেই সাথে যদি জান্নাত উদ্বোধন করতে চান, অবশ্যই নবীজির আদর্শ মানতে হবে এবং রাসূলের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। তাহলে রসুলের উপর দরুদ পাঠ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আর দ্বিতীয় আরেকটা আমাদের কাজ বলেছিলাম যে ইনশাআল্লাহ এই রাসূলের জীবন ইতিহাসের একটি হলো বদর যুদ্ধ। সেই বদর যুদ্ধের 313 সাহাবীর নামে আমাদের মসজিদে একটি কমিটি গঠন করা হবে, যারা রাসূলের জন্য, দিনের জন্য জীবন দিয়েছিলেন। 313 সাহাবী আমাদের এই মসজিদের 313 জন মুসল্লি এই মসজিদকে প্রতিষ্ঠা করার জন্য, মসজিদকে নির্মাণের জন্য, মসজিদের খেদমতে নিজেদের জীবনকে বিলীন করে দিবে, নিজেদের জীবনকে, সময়কে দিবে, অর্থকে দিবে। সেই হিসাবে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে এই বদর যুদ্ধের ইতিহাস জানবো। তারপরে আমরা 313 জনের তালিকা করব। আমরা প্রত্যেকেই এই 313 তালিকায় থাকার চেষ্টা করব, ভালোবাসা তৈরি করব, মানসিকতা তৈরি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে একটু দেখায় হাত তুলে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই 313 সাহাবীর ভালোবাসার মতো রাসূলকে ভালোবাসার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।